এই যে জান্নাত নজরের সামনে রাখবো, আমি আল্লাহ তাআলা হাসরের মাঠে দেব, কাকে কাকে দেব? এইখানে কয়েকটা গুণ আল্লাহ বলছে, এটাই শেষ বললে কয়েকটা গুণের কথা বলছে। এই গুণগুলো যার মধ্যে আছে, আল্লাহ বলেন আমার জান্নাত হাসরের মাঠেই আমি তার সামনে নিয়ে আসব। এক নাম্বার গুণ মুত্তাকি। বলেন কি? সবাই বলেন যে মুত্তাকি আল্লাহ তাআলা হাসরের মাঠেই তার সামনে জান্নাত পেশ করবে। এখন মুত্তাকি কি জিনিস? তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ, মুত্তাকি মানে হইল যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নিষেধকৃত যাবতীয় বিষয় ছেড়ে দেয়। এক কথায় যে গুনাহ করে না। যে কি করে না? বলেন না, কি করে না? গুনাহ করে। আর যে গুনাহ করে না সে আল্লাহকে ভয় করে। এই জন্য তাকওয়ার অর্থ, মুত্তাকির অর্থ ইত্তাকুল্লাহ। ইত্তাকুল্লাহ এটার অর্থ বলে হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। মানে হইল এক নম্বরে গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। তাহলে গুনাহ যে ছেড়ে দেয় সেই আল্লাহকে ভয় করে, আল্লাহকে যে ভয় করে গুনাহ সে ছেড়ে দেয়। আপনারা এমনি বুঝাই, এই যে কাগজ, এটা একটা পিঠ, এটা একটা পিঠ, কিন্তু এই কাগজের দুই পিঠ অবিচ্ছেদ্য, অবিভাজ্য, অর্থাৎ এটা আলাদা করার কোনো সুযোগ নেই। কথা বলেন না কেন? সুযোগ আছে কি? আলাদা করার সুযোগ নেই। এটারে করণ যাবে, এটার দুই পার্ট, এটা একটা খুললে লাউন যায়, এটাও খুললে লাউন যায়, কিন্তু এটা সুযোগ আছে কি? মুদ্রার এই পিঠ ও পিঠ, কাগজের এই পিঠ ওই পিঠ, টাকার এই পিঠ ওই পিঠ আলগা করণ যাবে দুইটা ভাগ। ঠিক এটা যেমন দুই ভাগ করা যায় না, ঠিক আল্লাহকে যে ভয় করে সে গুনাহ করে না, গুনাহ যে করে না সে আল্লাহকে ভয় করে। এই দুই কথা এরকম অঙ্গাঙ্গী ভাবে জড়িত। আপনি যদি 1 কোটি বারও বলেন আপনি আল্লাহকে ভয় করেন, অথচ আপনি মৃত্যু, সোজা কথা। আপনি বিড়ি খান, সিগারেট খান, আপনি কোন আপনি আল্লাহরে ভয় করেন, একের পুরাটা মিছা কথা। জি জি জি, আপনি কথায় কথায় গালি দিয়া কথা বলেন, অথচ আপনি যদি বলেন আমি আল্লাহরে ভয় করি, আপনি মিথ্যুক। আপনার ঘরে আজকে 30 বছর রঙিন টেলিভিশন চলে, বিবি বাচ্চা নাচ গান, হিন্দি সিরিয়াল, নর্তকীর দৃশ্য দেখে, আর আপনি বলতেছেন আপনি আল্লাহরে ভয় করেন, আপনি মিথ্যুক। কথা বলেন না? কখনোই না, আপনি আল্লাহকে ভয় করেন না। বাজারে ব্যবসা করছেন, কথায় কথায় সুদ, ঘুষ, মিথ্যা, ওজনে কম, ধোঁকা, প্রতারণা, আপনি আল্লাহকে ভয় করেন? অসম্ভব। আপনি রাসূলকে ভালোবাসেন, তোর মিয়া কারে বুঝান? মিয়া এটি কারে বুঝান? আপনি নবী প্রেমিক, এ বিড়ি খাইয়া আপনি নবী প্রেমিক, আপনি জিলাফি প্রেমিক, আপনি নবী প্রেমিক না। আপনার ঘরে টেলিভিশন চলে, আপনি নবী প্রেমিক, অসম্ভব কথা। আপনি বিরিয়ানি প্রেমিক, আপনি নবী প্রেমিক না। আপনার স্ত্রী পর্দা করে না, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, বউ পর্দা করে না, কেউ ফজরের নামাজ পড়ে না, কোরআন শরীফ কেউ পড়তে পারে না, আপনার ঘরওয়ালার মধ্যে নাফরমানি, আপনার বাজারের ব্যবসার মধ্যে নাফরমানি, আপনার বিয়ের অনুষ্ঠানের মধ্যে নাফরমানি, আপনার জিন্দিগির মধ্যে আল্লাহর নাফরমানি, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, মিথ্যা, ধোঁকা, প্রতারণা, ওজনে কম দেওয়া, সুদ, ঘুষ, এত নাফরমানি যে ঘরে জুড়ে আছে, সে আল্লাহকে ভয় করে? সে রাসূলকে ভালোবাসে? বলে। অতএব সোজা কথা, আপনার যদি কষ্ট লাগে, নইলে সামনেবার না আইলাম, এর দূরে তো সমাধান। এত বেশি কিছু তো না। আপনি এটাই না, এই হুজুর আর দাওয়াত দিও না, কথা বেশি শক্ত, কি শেয়ার করে, অসুবিধা কি? সেটা নিয়ে তো কোনো বিষয় না। এজন্য আল্লাহকে যে ভয় করে সে গুনাহ করে না। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন,
কোরআনুল কারীমে আল্লাহ আরেক জায়গায় বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য জান্নাত রেডি করে ফেলেছি, তৈরি করা হয়ে গেছে, মুত্তাকিকে জান্নাত দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা 60 বছর নফস মন যা চাইছে মন তুমি দেখো নাই, করো নাই। মনে চাইছে ফুটবল বিশ্বকাপ দেখতে, তুমি দেখো নাই। মনে চাইছে রাস্তার নর্তকীর নাচ দেখতে, ছবি দেখতে, তুমি দেখো নাই। মনে চাইছে সুদ ঘুষ অবৈধ উপার্জন করতে, তুমি করো নাই। আল্লাহ বলে বারবার বারবার মনের বিরুদ্ধে চলছো, মনের চাহিদা মতো চলো নাই, মনটাকে বারবার আঘাত করেছ, মনটাকে জর্জরিত করেছ। আজকে আমি আল্লাহ জান্নাতে এনে তোমার সেই মন তোমার হাতে দিয়ে দিলাম, তোমার মন তোমার হাতে ছেড়ে দিলাম। আমার বান্দা পুরা জান্নাত দেখায় দিলাম, যা মন চায় তাই বলো, যা মন চায় তাই উপভোগ করো। মা তাশতাহি আনফুসুকুম, ছেড়ে দিলাম তোমার মন, আর কোনো বাঁধন নাই, আর কোনো বিধি নিষেধ নাই, যাও পুরা ছেড়ে দিলাম। আলহামদুলিল্লাহ। এজন্য বাপ গুনাহমুক্ত জিন্দিগি, এটা পবিত্র জিন্দিগি। মুরব্বীরা আপনারাও দয়া করে, আপনাদের বিড়ি খাওয়া তো নওজোয়ানদেরকে মদ খাইতে উৎসাহিত করবে, আপনাদের টেলিভিশনে নাটক দেখা, চা দোকানে বসে তো নওজোয়ানদেরকে উলঙ্গ ছবি দেখতে উৎসাহিত করবে, আপনাদের কথায় কথায় গালি দেওয়া মুখে এটা নওজোয়ান যুবকদেরকে মানুষের কোবাইতে উৎসাহিত করবে। আপনার থেকে সে দেখে, আপনি জানেন না প্রত্যেকটা মানব সন্তান তার বড়দেরকে দেখে, দেখে সেটা। আমার 6 বছরের ছেলে প্রায় দিন বাসায় নামাজের মুসল্লা ফেসাইয়া সফওয়ান এভাবে নামাজের মুসল্লারে ভাঁজ করে করে লম্বা বানাইয়া, ওই যে এই স্ট্যান্ড বানায়, হেতে তো ওয়াজ করে, হেতে কি করে 14 গোষ্ঠীও কেউ বুঝে না, কিন্তু হেতে কয় যে আমি ওয়াজ করি। সে তো তার বাপকে দেখে, কথা বলেন না, তার বাপকে দেখে। আমার বাগিনা ছোট্ট, এই 4-5 বছর হইব, কিছুদিন আগে আসছে, তো আমার দেখে কইতেছে যে আমি তো তোমার ওয়াজ শুনি মামা। তাই কি ওয়াজ শুনছ? অতএব অতএব, আমি আবার অতএবটা বেশি বলি, হে এটা বলে যে আপনি তো অতএব বলে। তাহলে এই যে অনুসরণ অনুকরণ যত সন্তান করে, তাহলে বিড়ি খাওয়া যে বাপের অভ্যাস, তার সন্তান সেটা দেখে। কথায় কথায় গালি দেয় যেই বাবার অভ্যাস, সেই সন্তান সেটা শেখে না। কথা বলেন না কেন? তাইলে দয়া করে রহম করেন। এরপর আল্লাহ তাআলা বলেন লিকুল্লি আওয়াবিন, যারা আওয়াব তাদের জন্য আমার জান্নাত। আওয়াব কি? তাফসিরে অনেকগুলো আছে, একটাই শুধু